الله وبركاته. জি হুজুর হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম وعليكم السلام ورحمة الله وبركاته. আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। الحمد لله الله ওয়া رحمته ইনশাআল্লাহ ونعم ভালো الوكيل. আছি। আচ্ছা, একবার সবাই মিউট করে নেন, আপনারা নিজেরাই থেকে। जी ओके. সবাই মিউট করে নেন, সবাই। সাইফুল ইসলাম ভাই মিউট করে নেন। রুবেল মিয়া ভাই এখনো মিউট করেননি, মিউট করে নেন। আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিচ্ছি, কেউ খুলবেন না। দেখেন, একটা জিনিস খেয়াল করি, আমরা আমরা যেহেতু দ্বীনি শিক্ষা অর্জন করতে চলেছি, কাজ কামের মানুষ, আমরা ব্যস্ততার মানুষ, সংসারী মানুষ, বিভিন্ন জায়গায় কাজের মধ্যে রয়েছি, তার মধ্যে দিয়ে আমাদের কোরআন শেখার আগ্রহ জেগেছে। তো ইনশাল্লাহ নিয়তকে পাকা করতে হবে। সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। জামিরুল ইসলাম ভাই মিউটটা মিউট করে নেবেন, জামিরুল ইসলাম ভাই। হুজুর একটু সাউন্ডটা বাড়ান। সাউন্ড ইনশাল্লাহ বাড়বে। তো সেই জন্য বলছি, আপনারা কেউ লাউড স্পিকার দেবেন না, ঠিক আছে? আর কেউ মিউট খুলবেন না। সাইফুল ইসলাম ভাই, আপনি মিউটটা করে নেবেন, মিউট খুলবেন না। আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো একটু ধ্যান দিয়ে শোনার চেষ্টা করবেন সবাই। জামিরুল ইসলাম ভাই মিউট করে নেন, জি হুজুর বলেন। মিউট করে না, আর মিউট খুলবেন না। আমি যেরকম করে দিয়েছি ওই রকম থাকা, আর কেউ হাত দেবেন না, ঠিক আছে? সবাই কোথার দিকে একটু ধ্যান রাখবেন। সাইডের কোথা থেকে দূরে থাকবেন, সাইডের কোথার দিকে ধ্যান দেবেন না। শিক্ষক যখন যেটা বলবেন আপনারা সেদিকে একটু খেয়াল রাখবেন। বুঝতে পেরেছেন? ছোটবেলায় যখন বাবা মারা কি বলতেন, যখন স্কুলে যেতাম, মাদ্রাসায় মক্তবে পড়তে যেতাম, একটাই কথা বলতো যে শিক্ষকের আদব করতে হবে, শিক্ষক যেটা বলবে সেটা শুনতে হবে। অবশ্যই তার ভেতরে ইলম আসবে, পড়াশোনা আসবে, নাকি? তো সেই জন্য করে প্রথম যে কথাগুলো বলবো, আজকে ক্লাসের শুরুর দিন, ইনশাআল্লাহ যে কথাগুলো বলবো একটু ধ্যানের সহিত খেয়াল রাখবেন। কেউ মিউট খুলবেন না। বারবার একটা কথা বলবো, মিউটটা কেউ খুলবেন না। নওয়াজ শরীফ ভাই, আপনি মিউট খুলেছেন, মিউটটা মিউট করে নেন, আনমিউট করবেন না। যদি কারোর আনমিউট করার ইচ্ছা হয় করে নেন, কিন্তু সাইডের আওয়াজ যেন কথাবার্তা না আসে। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুলিয়াত করেছেন, সেই জন্য করে আমরা দিনে একটা খেদমতের মধ্যে, দিনী শিক্ষা অর্জনের মধ্যে আমরা আসতে পেরেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বলছেন আমলের ফলাফল নির্ভর করে একমাত্র নিয়ত বা সংকল্পের উপরে। তো আমরা যে নিয়তে আমরা এই দারুল আমাল একাডেমিতে আমরা জয়েন হয়েছি এবং ভর্তি হয়েছি, কোরআন শেখার আগ্রহ নিয়েছি, এই আগ্রহকে আমাদেরকে অটুট রাখতে হবে। শয়তান আমাদের পিছনে প্রচুর পরিমাণে ধাওয়া করবে। কোনো ব্যক্তি যখন 5 ওয়াক্ত নামাজ পড়তে যায়, বা কোনো ছেলে যখন মাদ্রাসায় যায়, প্রচুর শয়তান, দিনের কোনো কাজে গেলে তো শয়তান তার পিছনে প্রচুর ধাওয়া করে, শয়তান তাকে একেবারে গ্রাস করে নেয়। শয়তান আমাদেরকে পদে পদে ধাওয়া করবে যে এই মানুষ হুজুরের কাছে বসে মসজিদে মক্তবে পড়ে কোরআন শিখতে পারছে না, তুমি অনলাইনের মাধ্যমে কি করে কোরআন শিখবে? শয়তান প্রচুর পরিমাণে ধাওয়া করবে, এদিকে সেদিকে নানান সতেরো তোমার মাথার মধ্যে, ব্রেনের মধ্যে ঢুকিয়ে দেবে যে অনলাইনের মধ্যে মোবাইল থেকে কোরআন শেখা যায় না। নানান সতর ধাওয়া করে, সেই সমস্ত শয়তানি ধাওয়া থেকে, শয়তানি ওয়াসওয়াসা থেকে আমাকে মুক্ত থাকতে হবে। আমার ব্রেনকে আউট করতে হবে শয়তানি ওয়াসওয়াসা থেকে। আমার চিন্তা, আমার ফিকির সবসময় একটাই থাকবে যে আমি যে কোরআন শেখার আগ্রহ নিয়েছি, কোরআন শেখা পর্যন্ত
আমি এর সাথে জুড়ে থাকবো, লেগে থাকবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন আমাকে অবশ্যই দিয়ে দেবে। কিন্তু জুড়ে থাকতে হবে, লেগে থাকতে হবে। প্রথমে প্রথমে আপনার পড়া হতে চাইবে না, আপনার অক্ষর বুঝে আসবে না, অনেক রকম নানান শত সমস্যা দেখা দেবে। সেই সমস্যার মধ্যে যদি আপনি চিন্তা করেন যে এই সমস্যা আমি পারবো কি পারবো না, কি হবে হবে না, এরকম চিন্তা করলে আপনার হবে না। আপনার নিয়ত একটাই থাকবে, আমি কোরআন শিখবই শিখবই শিখবো, এই নিয়তটা আপনাকে রাখতেই হবে। তাহলে আপনি কোরআন শিখতে পারবেন। যখন আল্লাহর কাছে আপনি বারবার চেষ্টা করবেন, কোরআন শেখার আগ্রহ প্রকাশ করবেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে না দিয়ে ছাড়বেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েই দেবেন। সেই জন্য আমরা যারা জয়েন হয়েছি, যারা আমরা মানে দারুল আমাল একাডেমিতে যুক্ত হয়েছি, সেই জন্য করে আমরা সবাই নিয়ত একটাই রাখবো যে আমরা শেষ পর্যন্ত টিকে থাকবো, এর থেকে কোথাও যাব না। সময় মতো ক্লাস করব। আমাদের যিনি মাওলানা সাহেব আগে বলে গিয়েছেন যে শনি সোম বুধবার ক্লাস হবে আপনাদের, তো জাস্ট 8টার সময় আপনারা ক্লাসে সবাই থাকবেন। ক্লাসে যখন আমি আসব, আসার পরে আপনাদেরকে ক্লাসে ঢোকার সময় যখন আপনাদেরকে মানে ক্লাসে ঢুকে কেউ চেঁচামেচি হট্টগোল করবে না, যেরকম ভাবে পড়া দেওয়া হবে সবাই মনোযোগ দিয়ে ক্লাসে বসবেন, ওযু করে ক্লাসে বসবেন, একটা সেফটি জায়গা নিয়ে বসবেন। না চেল্লামিল্লির জায়গায়, না হুড়োহুড়ির জায়গায়, এরকম কোনো জায়গায় বসবেন না। একটা সেফটি জায়গায় বসে আপনারা সুন্দরভাবে ক্লাস করবেন, ঠিক আছে? আপনার যে ব্রেনটা বাচ্চা ব্রেন নেই, আপনার ব্রেনটা সারাদিন কাজে কামের মধ্যে থাকে, সেই ব্রেনটা সামান্য টাইম একটু ফ্রি হয়। সেই ফ্রি টাইমটা আপনি যে এই দিনের কাজে লাগাবেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বদলা অবশ্যই আপনাদেরকে দেবেন। তবে এই ফ্রি টাইমটা আপনাকে সময় মতো ঠিক মতো কাজে লাগাতে হবে। এদিকে কোরআনের কথা চলবে, আপনি অন্যদিকে গল্প করবেন, আপনি বিড়ি টানবেন, এই মানে নানার সাথে নেশা পান করবেন, এসব কাজ করবেন না, ঠিক আছে? ক্লাসে থাকাকালীন আপনি নিয়ত একটাই থাকবে যে আমি ওস্তাদ কি বলছে, ওস্তাদের কথা মতো চলবো। ওস্তাদের কি যে কথা মতো বলবে সেই কথা মতো চলবো, যে পড়াটা দেবে সেই পড়াটা বোঝার চেষ্টা করব। যেটা না বুঝতে পারবো আমি শিক্ষককে জিজ্ঞাসা করবো, ওস্তাদকে, যে হুজুর এই পড়াটা আমি বুঝতে পারিনি, আমাকে আরেকবার বুঝিয়ে দিন। ইনশাল্লাহ অবশ্যই বুঝিয়ে দেওয়া হবে। বুঝতে পেরেছেন? তো সমস্ত নিয়ম কানুন, পড়া দেওয়ার নিয়ম, পড়া নেওয়ার নিয়ম, সবকিছু আমাদের মৌলানা সাহেব বলে গিয়েছেন। তো এখন আপনাদেরকে আজকের যেহেতু নতুন শুক্রবার একটা ক্লাস রয়েছে সুন্নতের ভান্ডার, একটু বলে দেবেন। আচ্ছা আচ্ছা যেটা সকাল 6টা থেকে 6টা 40 থেকে চালু হবে, প্রত্যেকে যেন ওর জন্য তৈরি থাকে। আর আরো একটা হলো রবিবার সন্ধ্যার পরে 7টার পর থেকে নিয়ে একটা তাফসীরের ক্লাস হয়, সেই ক্লাসে প্রত্যেকে জয়েন হবে। আচ্ছা, মৌলানা সাহেব দুটো কথা বলতে একটু ভুলে গিয়েছিলেন, তো সেই দুটো হচ্ছে কি, আপনাদের যে এই নুরানি কায়দা ক্লাস হবে শনি সোম বুধবার জাস্ট রাত 8টা থেকে। আর আপনাদের যে আরেকটা ক্লাস আছে মানে শুক্রবার দিন 6টা থেকে 6টা 40 পর্যন্ত, 6টা 40। 6টা 40 থেকে একটা ক্লাস হবে, মানে সুন্নতি দোয়ার ভান্ডার, দোয়া শেখা। অনেক কিছু দোয়া আছে, শোয়ার দোয়া, খাওয়ার দোয়া, অনেক কিছু আমরা দোয়াই জানি না, সেই দোয়াগুলো সন্ধ্যা 6টা না সকাল 6টা? ওটা সকাল 6টা 40 থেকে হবে, ঠিক আছে? শুক্রবার, শুক্রবার সকাল 6টা 40 থেকে, বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। ঠিক ঠিক আছে, মিউট করে নেন তাহলে। শুক্রবার সকাল সকাল 6টা থেকে কতক্ষণ হবে? আসলে ছটা 11টা না কতক্ষণ হবে সেটা জানতে চাই হুজুর। সকাল 6টা 40 থেকে 1 ঘন্টা হবে নাকি মনে হয় স্যার? হুম। 1 ঘন্টা হবে। ওটা বড় হুজুর আপনাদের নেবে, ঠিক আছে? ওই সুন্নতি ভান্ডারের জি ক্লাসটা, ঠিক আছে। দোয়ার ক্লাসটা, ওটা বড় হুজুর আপনাদেরকে নেবে। 6টা 40 থেকে 1 ঘন্টা হবে, ঠিক আছে? আর হুজুর শুক্রবার আমরা 6টা 7টা জয়েন তো আমি করতে পারবো না। তাফসীরের আমি ভোর 4টে থেকে আমার ডিউটি, 6টা থেকে আমি ডিউটি ক্লাসটা করতে পারবো না শুক্রবার। ঠিক ঠিক আছে, ক্লাসটা যতটুকুই পারেন করবেন, বাদ বাকি আপনি ক্লাস ভিডিও রেকর্ড পাবেন, তার থেকে দোয়া মুখস্থ করে নেবেন, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ। আর আরেকটা কথা হলো, রবিবার কটা থেকে? সন্ধ্যা 7টা থেকে হ্যাঁ, রবিবার সন্ধ্যা 7টা থেকে তাফসীর। তফসিরের ক্লাস হবে, ঠিক আছে? রবিবার সন্ধ্যে 7টা থেকে তফসিরের ক্লাস হবে। হ্যালো, বলেন আমার শাহিমুল কথা ভাই। শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, ঠিক আছে। আমি শুনতে পাচ্ছিলাম না, এই ঠিক করে তো আবার। ও আচ্ছা, ঠিক আছে, মিউট করে নেন।
তাহলে রবিবার সন্ধ্যে সন্ধ্যা 7টা 7টা থেকে থেকে কটা আপনার পর্যন্ত হবে? ওটা 1 ঘন্টা হবে তফসিরের ক্লাস। ঠিক আছে। আগামীকাল হ্যাঁ হ্যাঁ আগামীকাল ওটা জানিয়ে দেওয়া হবে আপনাদের গ্রুপে, আগে থাকতে জানিয়ে দেবে আগামীকাল হবে কি রবিবার রবিবার দিন হবে। যদি আগামীকাল হয় আপনাদের গ্রুপে জানিয়ে দেবেন, ঠিক আছে। আর আরবি ক্লাস বলছিলাম একটা চার্ট বানিয়ে, মাওলানা বলছিলাম একটা চার্ট বানিয়ে দিয়ে দিলে ভালো হতো গ্রুপে। দিয়ে দেবে ইনশাআল্লাহ। আর আরবি আপনাদের তো ক্লাস আরবি ক্লাস আপনাদের তো বলে দিয়েছে, এই যে আরবি ক্লাস হবে এখানে নুরানি ক্লাস হবে আপনাদের শুরু থেকে। শনিবার সোমবার বুধবার শনিবার বললো, আবার আরবি সোমবার ক্লাসের কথা বুধবার জিজ্ঞাসা এটা করতে আপনাদের বুঝতে পারছেন জাস্ট না। টাইম হবে। শনি সোম বুধ রাত 8টা থেকে জাস্ট টাইমে এই ক্লাসটা হবে। এটা অবশ্যই হবে, ঠিক আছে, 40 মিনিট। না আমি শুনিনি, আমি বার হয়ে গেছিলাম তো, একজন ঠিক ফোন করেছিল তাই। ঠিক আছে ঠিক আছে 40 মিনিট হবে। তো আপনাদের সময় হয়ে গিয়েছে 37 হয়ে গিয়েছে, একটা ছোট্ট কেরাত দিয়ে আজকে ক্লাসটাকে শেষ করবো, ঠিক আছে। তো সবাই মিউট করে নেবেন, আজকে একটা ছোট্ট কেরাত পড়বো ইনশাল্লাহ। আগামীতে আপনাদের যে সোমবারে ক্লাস আছে, সোমবারে ক্লাস থেকে আপনাদের নতুন সবক শুরু করবো, ঠিক আছে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই মিউট করে নেন, কেরাতটা সব ধ্যান দিয়ে শুনবেন, শুনে নিয়ে ইনশাল্লাহ আগামী সোমবার থেকে আপনাদের ক্লাস স্টার্টিং করবো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون. لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. صدق الله العظيم. ঠিক আছে মাশাআল্লাহ। তো আজকের আপনাদের সময় হয়ে গেছে, এখনই কেটে যাবে লিঙ্ক, আর মাত্র কয়েক সেকেন্ড বাকি আছে। তো সেই জন্য করে আপনারা জাস্ট টাইমে সোমবার দিন 8টার সময় জাস্ট টাইমে আজকে যেরকম ক্লাসে জয়েন হয়েছে এরকম ক্লাসে জয়েন হবেন, আপনাদের নতুন সবক পড়ানো হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। সবাই দোয়া রাখবেন। বলছিলাম একটা চার্ট বানিয়ে আমাকে দিয়ে দিবেন। ঠিক আছে মাশাআল্লাহ, গ্রুপের মধ্যে সব দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আব্বাস লিবে 500। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম হ্যাঁ আসসালাম। ওয়ালাইকুম। 500